এক্সকিউজ মি, হ্যালো, একটু দাঁড়াবেন প্লিজ, কিছু মনে করুন না। আমাকে বলতেছেন আমি দাঁড়াবো? আপনি তা আমি কিছু ভুল করলাম নাকি? না না না, ফোন কেন, ঠিক কাজই তো করছিলেন। হ্যাঁ, আপনি শুনবো না, হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। আমি রানু, ভুলডাঙ্গা কলেজে আমার সাথে একসাথে পড়তাম। রানু, আসলেই তো রানু। আমি কি সত্যি তোমাকে দেখতেছি না স্বপ্ন দেখতেছি বলো তো? আমি তো তোমাকে অনেক খুঁজি কিন্তু আমি কখনোই খুঁজে পেলাম না। অদ্ভুত এক ব্যাপার, মানে আজকে কিন্তু তোমাকে আমি খুঁজিনি কিন্তু আজকে পেয়ে গেলাম। কিভাবে কি হলো? কোথায় খুঁজছো? আমি তো অফিসে যাওয়ার সময় রাস্তাঘাটে পথে সব জায়গায় খুঁজি, এদিকে ওদিকে তাকাই, দেখি না তোমার। আমাকে কি পথে পাওয়ার কথা? আমি কি পথে থাকি? তো চেহারার ভিতরে একটা অপেক্ষা অপেক্ষা ভাব হচ্ছে, প্রেমিকার জন্য অপেক্ষা করছিস। অপেক্ষা কি প্রকারভেদ থাকে? সেটা হচ্ছে প্রেম প্রেম বিশেষত্ব। সরি 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 সরি, আসলে আজাদ জোর করতেছে যে তোর সাথে লাঞ্চ করবি। লাঞ্চ করলা? না, মানে আমাকে দেখে এরকম মেয়ে মনে হয় কলেজে ক্যান্টিনে বসে লুটুপুটু করে কার সাথে লাঞ্চ করবো? এই মানুষগুলোকে দেখার প্রয়োজন পড়ে না। তুমিও তো আমার প্রিয় মানুষ শুভ, জানো মা কত বলে তোমার কথা, বাসে যেতে বলে। আজাদকে বলে না? কি আশ্চর্য, তুমি কি আজাদকে হিংসা করতেছো? আজাদ কোত্থেকে আসে বারবার আমাদের মাঝখানে? আজাদই তো আসবে, আর কি আসবে? আজাদ ফাজাদ কোত্থেকে আসছে? কে অ্যালাউ করছে? কেন অ্যালাউ করছে ওকে? চিল্লাচ্ছ কেন? লোক জড়ো করবে নাকি? জড়াবো? আজাদকে এত পাত্তা দিও না। প্রত্যেকটা মানুষের ভেতরে না অনেকগুলো আমি থাকে। কোন আমিকে গুরুত্ব দেওয়া উচিত আর কোন আমিকে গুরুত্ব দেওয়া উচিত না, এটা তুমি বোঝো না। আজাদের পরিবারের কাছে আমরা ঋণী, অনেক টাকার ঋণ। আজাদের বাবার আগ্রহে মা অনেকটা সম্মত, কাছে আমাদের ইচ্ছেগুলো মরে যায় শুভ। মনে হচ্ছে আমার মাথার ভিতরে একটা পোকা কুটকুট করে আমাকে খেয়ে ফেলতেছে। বিরক্ত লাগতেছে সবকিছু নিয়ে। বাহ, বাদাম বিয়ের ট্রিট নাকি বাদাম? মজা লাগতেছে? আমার কাছে মজা লাগতেছে না। আমার বিয়ে হইলে আমি ট্রিট দিতাম, খাচ্ছি। তো করো বিয়ে, খাই কাচ্ছি। বিয়ে খাওয়া বিয়ের দিন, এত অস্থির হওয়ার কি আছে? হ্যাঁ, সময় কি ফুরায় যাচ্ছে? হ্যালো আজাদ, কোথায় তুমি? তো আপনি কোথায়? আমি জাহান্নামে। আমি তোমার বাসায় গিয়েছিলাম, তোমার মা বললো তুমি নাকি শুভ্রর সাথে ঘুরতে বের হইছো। এখানে আর শুধু শুভ্র না, নাবিলও আছে। মা নিশ্চয়ই বলে নাই যে শুধু শুভ্রের সাথে দেখা করতে আসছি। একদম চুপ রানো। আমার বউ অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াবে, রং তামাশা করবে, আর আমি এটা চুপ করে দেখবো? বিয়েটা না এখনো হয় নাই, একবার বিয়ে হয়ে যাক, তারপর শিকল দিয়ে বেঁধে রাখেন, মেনে নিব। আমাদের ফ্যামিলিতে এরকম কোনো রেকর্ড নাই যে আমাদের বউরা, আমাদের বোনরা কখনো ছেলেদের সাথে ঘুরে বেড়াইছে। আমি জানি ফার্দার আর কোনোদিন না দেখি রানো। বি ভেরি কেয়ারফুল। শোনেন, আপনার আগে থেকে আমি ওদেরকে চিনি, ঠিক আছে? কার কথা বলতেছো? শুভ্র, রানুকে ভালোবাসিস না? আমার তো তাই মনে হচ্ছে। জানো আজাদ ছেলেটা কিন্তু বলছে আমাদের কত খোঁজ খবর রাখে জানিস? তারপর শুভ্র সাহেব, আসসালামু আলাইকুম। আজাদ ভাই কেমন আছেন আপনি? এখানে হঠাৎ ছিল? হ্যাঁ একটা কাজ তো ছিলই, আজই আসছি এখানে। তা তুমি রিক্সা দিয়ে কেন? গাড়ি কই? ও গাড়ি ব্যবহার করি না। গাড়ি ব্যবহার করো না কেন? সৎমা ব্যবহার করতে দেয় না? তোমার বাবা না এই বুড়া বয়সে ঘোড়া চালানো সব জানে, খামাখা একটা দিয়া দিলাই বয়সে। আজাদ ভাই প্লিজ এভাবে কথা বলুন। ঠিক আছে, বাদ দিলাম। ওর সাথে আমার জরুরি কথা আছে। চা খাই? না, চা তুমি খাও। শোনো ভাইয়া, এই চা খাও আর যাই করো, হ্যাঁ কাইন্ডলি আমার মাথাটা খাও না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জানি ভাইয়া। বুঝোস না? না এখন বুঝোস না? আরে বাতাসের পোলা, সহজ কথা এখন বুঝতে পারতেছিস না। তোর বউলে যখন ঘুরা বেড়াস, রং তামাশা ঘুরা বেড়াস, তখন তো সবই বুঝোস। তুমি আমার বন্ধু, আমি তোকে বাজেভাবে দেখে নিই প্লিজ। আপনি আমার সাথে যে ব্যবহার করছেন আমি কিন্তু চাইলে আপনাকে ব্যবহার করে দিতে পারি, শুধুমাত্র আমি হবো হাজবেন্ড, এই জন্য কিছু বলছি না। ফাইন, কথাটা নিলাম না। আমার একটা কথা আছে, আজকের পর থেকে এই বন্ধু বন্ধু সব বাদ। আমার বর আশেপাশে জানি আমি তোমার না দেখি, আর যদি দেখছি না একবার তোরে তো টাইট দিমই, তোর লোক কিন্তু রানুর তো টাইট দিব আমি। কথাটা জানি মনে থাকে। এই কথাটা সুন্দর করে বলতে পারতেন ভাইয়া, সৌন্দর্যের শক্তি অনেক বেশি। আমি কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি নিজের মাথাটা তাই। ভেবেছিলাম পরীক্ষার পর ঢাকা চলে আসবো, কিন্তু তা হলো না। পরীক্ষার আগে চলে এলাম। ওদের সবাইকে না বলে আসতে হলো। অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখো। নিজেকে স্থির করতে এর চেয়ে সুন্দর সমাধান আমার কাছে ছিল না। রানু, আমরা প্রেমে পড়িনি কেউ কারোর প্রতি, অথচ অজস্র মায়া নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি একসাথে। মায়া প্রেমের রূপ নেওয়ার আগেই সরে পড়ছি আমরা। এর চেয়ে সুন্দর সমাধান আর হয় না। হয়তো শূন্যতা বোধ করবো, কিন্তু এই শূন্যতায় অন্তত তোমার ভালো লুকিয়ে আছে, এটা ভেবেই সান্ত্বনা পাবো। তোমার জন্য আমার সবটুকু শুভকামনা রইল রানু। মনকে গুছিয়ে নিও,
জীবন মানে তো শুধু জীবন না, আরো অনেক কিছু। আজাদকে বুঝিয়ে নিবে শুভ্র। করে বসো, কিছু কেন? আসলে লজ্জা হচ্ছে না, লজ্জা মনে হয় আমাকে পাচ্ছে। দিন পর দেখা না, খুব অচেনা মানুষ মনে হচ্ছে তোমাকে, মনে হচ্ছে একজন অচেনা মেয়েকে নিয়ে করে কোথায় যাচ্ছি। ওই আজ সাহেব তিনি কি মনে করবেন? চুপ থাকো তো, চলো। মিনু আছে, আজের বাসায় নেই। ও তোমাকে দেখলে অনেক খুশি হবে। আমার আম্মা আজ সাহেব ওনারা কোথায়? মা তো মারা গেছেন 3 বছর হলো। কত দূরত্বহীন মানুষ হয়ে গেলাম বলো। এমন একটা ঘটনা ঘটলো আর আমাকে কেউ জানানোর প্রয়োজনই বোধ করলো না। বলতে এটাকে 10 সেকেন্ডের মধ্যে গেস করতে পারলে 100 টাকা দিব। এত কনফিউশন ক্রিয়েট করতেছো কেন? আচ্ছা, এত কনফিউজার কিছু নাই, বলি আমার নাম শুভ্র। মনে আছে অনেক বছর আগে একবার তোমাদের বাসায় গেছিলাম, আমি আনারস নিয়ে দুধ খাচ্ছিলে, আমাকে দেখে বললে যে নাকি আমাকে মারতে এসেছেন। অনেক বড় বাড়ি। আচ্ছা, তো তাহলে তো তোমাকে অনেক ভালো রেখেছে। আমাদের বসার সোফাও তো আমার বিছানার থেকে ভালো। আচ্ছা, এখানে শুয়ে পড়লে অনেক ভালো ঘুম হবে। ভালো, দেখে ভালো লাগছে। ভেতরে যাও না, পিছনে শুয়ে রেস্ট নাও। আমি তোমার জন্য রান্না করে লাঞ্চ করে যাবো। এই মিনু, না, আমি আজকে বেরোই, পরে কখন দিন খাওয়া হয় না। সরিষার তেল দিয়ে ভেজে গরম ভাত দিয়ে খেলে ভালো লাগতো। তাহলে সমস্যা নেই। তুমি বসো, আমি করছি। মিনু, তুমি তো অনেক বড় হয়ে গেছো, বিয়ের সময় হয়ে গেছে। পছন্দ হচ্ছে? বিয়ে করবো না। আগে অনেক ইচ্ছা ছিল, এখন আর নেই। সেটা থেকে আমার ভীষণ ভয় লাগে। ভাইয়া যেরকম আপুর জীবনটা তছনছ করে দিয়ে চলে যাবে। তছনছ কেন বলতেছিস? হ্যাঁ, একটা মানুষের সাথে আমার বনে নাই, সম্পর্ক টিকে নেই মানে কি আমার জীবন শেষ? জীবন না এত সস্তা না মিনু, ঠিক আছে? জীবনের সার্থকতাই হলো সকল ঘটনা অঘটনাকে মেনে নিয়ে চলা। আর সবাই তো আর আজাদের মতো হয় না। পৃথিবীতে তো শুভ্রের মতো ছেলেও আছে নাকি? আছে না? খাও। কিরে খালা, আজকে কি রান্না হয়েছে? এত সুন্দর গন্ধ। ইলিশ মাছ? আচ্ছা, আমি ভালো কিছু রাঁধতে বললে তখন তেলাপিয়া মাছ ভাজি আর ব্রয়লারের মুরগি। আজকে ইলিশ মাছ কেন? ওর সামনে আশ্চর্য! ওর সামনে মানে? ওর ইম্পর্টেন্স বেশি না আমার ইম্পর্টেন্স বেশি? তোর জীবনে কার গুরুত্ব বেশি তুই আমাকে বল। আমার। তাহলে আমার জন্য হয় না কেন? এই ছেলে, কয়টা মাছ খাইছো? আমি একটা নিয়েছি, এখন খাইনি। গুড। একটার বেশি খেতে হয় না, অ্যালার্জি হয় ইলিশ মাছে। এই, একটা দিছিস কেন? আরেকটা দে। আর শোন, কম খাবি, আমার জন্য রাখবি, আমি এসে খাবো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। তোর তো ভালো থাকার কথা, তুই খারাপ আছিস কেন? শুধু শুধু মরতেছিস। বাদ দে। শোন, চা করে নিয়ে আয়। ও তো চায়ের মধ্যে লবণ দিছে, আমি চা বানায় রাখছি, খালি একটু চিনিটা মিলায় নিয়ে আয়, যা। এই ছেলে, তোমার নামটা যেন কি? মুখ শুভ্র। শুভ্র, হ্যাঁ। একটা কথা বলি বাবা, তুমি রানুকে একটু যত্ন করে রেখো, ওর দায়িত্ব নিও। ওকে ছেড়ে কখনো যাবে না। আমাকে কথা দাও বাবা, ওকে ছেড়ে কখনো যাবে না। ও না খুব ভালো মেয়ে, পৃথিবীর সবচেয়ে ভালো থাকা উচিত ছিল ওর, কিন্তু খালা, আমি একটা কথা বলি, আমার ফ্রেন্ডটা অনেক লাজুক স্বভাবের, তো ও আসলে মুখ থেকে কিছু বলবে না। তবে আমি জানি গত 7 বছরে ও রানুর জন্য 3000 বার কবুল বলে ফেলেছে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি দুজনের হাত এক করে দিতে পারেন। আমাকে তাই করতে হবে।